أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين अल्लाह ताआलार नाम समूहेर मध्य एक नाम उसका तार एकटी नाम होच्छे अल हादी अरबी की लुगत की किताब अरबी अभिधान ग्रंथ लिसानुल आरबे एर अर्थ करा हयेछे सेई सत्ता जिनि स्वीय बान्दार आपन मारिफत दान करेन एबं ताके चेनार पथ बातले देन जार फले से तार प्रतिपालने विश्वास स्थापन करे। এই পথ আল্লাহ তাআলা কিভাবে প্রদর্শন করেন, যখন পথ দেখান তখন কি অবস্থা সৃষ্টি হয়, এটি তখনই দেখান যখন বান্দা খোদা তাআলার প্রতিপালন বৈশিষ্ট্যকে অস্বীকার করে। অস্বীকারেরও বিভিন্ন ধরন ও বহিঃপ্রকাশ রয়েছে। মানুষ কখনো বান্দাকে খোদা বানিয়ে বসে, যেভাবে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে বানিয়েছে। কখনো মানুষ শক্তির অহমিকায় স্বয়ং খোদা ও প্রতিপালক বনে বসে, যেভাবে বিগত নবীদের যুগে হয়েছে, ফেরাউনও এমনটি করেছে। অথবা এই যুগেও কেউ স্বয়ং নিজে খোদা হবার দাবি করে, অথবা এই পার্থিব জগতে খোদা তাআলার মূর্ত বিকাশ বলে দাবি করে, কবর পূজা করার নির্দেশ দেয়, অথবা পার্থিব জগতে বৃহৎ শক্তিগুলো নিজেদেরকে অবিনশ্বর শক্তির অধিকারী মনে করে, আর এই দৃষ্টিকোণ থেকে এই অর্থে প্রভু সে যে বসে থাকে বা বসে আছে। মোট কথা, তখন পৃথিবীতে এমন এক নৈরাজ্যকর অবস্থা বিরাজ করে যার কোনো সীমা নেই। বাহ্যত এই ফাসাদের সিলসিলা বা ধারাবাহিকতা অসীম মনে হয়। তখনই খোদা তাআলা আপন শক্তি প্রকাশ করেন এবং বিশ্ববাসীকে অবহিত করেন যে তিনি রব্বুল আলামিন। এর ব্যাখ্যা করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খোদা তাআলা রব্বুল আলামিন বাক্যাংশে এদিকে ইঙ্গিত করেছেন যে তিনি সবকিছুর স্রষ্টা, আর আকাশসমূহ পৃথিবীতে যা কিছু আছে সবই তার পক্ষ থেকে। এই পৃথিবীতে যত হেদায়েতপ্রাপ্ত জামাত অথবা পথভ্রষ্ট পাপাচারীর দল রয়েছে তারা সবই আলামিন অর্থাৎ খোদার বিশ্বজগৎ শব্দের অন্তর্ভুক্ত। কখনো ভ্রষ্টতা, কুফর, অবাধ্যতা
এবং মধ্যপন্থা পরিহারের ঘটনা পৃথিবীতে বেড়ে যায়, এমনকি কখনো ভ্রষ্টতা, কুফর, অবাধ্যতা এবং মধ্যপন্থা পরিহারের ঘটনা পৃথিবীতে বেড়ে যায়, এমনকি পৃথিবী জুলুম, অত্যাচারে ছেয়ে যায় এবং মানুষ মহাপরাক্রমশালী খোদার পথ পরিত্যাগ করে, না দাসত্বের তাৎপর্য বুঝে আর নাই প্রতিপালকের প্রাপ্য অধিকার তারা প্রদান করে। হুজুর বলেন, অর্থাৎ এটিও বুঝে না যে বান্দার অবস্থান কি, আর এটিও জানে না যে তাদের প্রভু প্রতিপালকের মোকাম বা পদমর্যাদা কি। তিনি বলেন, যুগে অমানিসা ছেয়ে যায় আর ধর্ম এই বিপদের আবর্তে পিষ্ট হয়। তিনি বলেন যে তখন শয়তানি সৈন্যের মোকাবিলার জন্য অযাচিত অসীম দাতা খোদার পক্ষ হতে একজন ইমাম নাজিল হন, আর শয়তান ও রহমান উভয়ের সৈন্য সংঘর্ষে লিপ্ত হয়, আর তাদের কেবল সেই দেখতে পায় যাকে দৃষ্টিশক্তি দেয়া হয়েছে। এক পর্যায়ে মিথ্যা শৃঙ্খলাবদ্ধ হয় এবং মিথ্যার পক্ষ হতে প্রদত্ত আলেয়াতুল্য দলিল প্রমাণ পুরের মতো উবে যায়। সুতরাং সেই ইমাম সর্বদা শত্রুর উপর জয়যুক্ত থাকেন এবং হেদায়েতপ্রাপ্ত শ্রেণীর সাহায্যকারী হয়ে থাকেন। সুতরাং ইনি হলেন হাদি খোদা, ইনি আমাদের হাদি খোদা, যিনি হেদায়েতের পথে আনার জন্য আপন রুবুবিয়ত বৈশিষ্ট্যকে কার্যকর করেন, গতিশীল করেন। কিন্তু যেভাবে তিনি আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ তাআলা শত্রুদের বিরুদ্ধে হেদায়েতপ্রাপ্ত দলকে সাহায্যের আদলে বিজয়ের লক্ষণাবলী প্রকাশ করেন। এবং বিশৃঙ্খলা পরায়ণদের ক্রমবর্ধমান শক্তিকে প্রতিহত করেন, বরং সেসব শক্তিকে পিছু হটতে বাধ্য করেন। এখন হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের যুগেই দেখুন, খ্রিস্টানদের আগ্রাসন তখন এমন ছিল যে খ্রিস্ট ধর্ম বিশ্বের সর্বত্র সফলতার পর সফলতার পথ পাড়ি দিচ্ছিল, এই পর্যন্ত যে ভারতের মুসলমানরাও তাদের খপ্পরে পড়ে অহরহ খ্রিস্ট ধর্ম গ্রহণ করছিল। খ্রিস্টান মিশনারিরা ভারতে খ্রিস্ট ধর্মের বিজয়ের অলিক স্বপ্নে বিভোর ছিল। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম কেবল ভারতেই খ্রিস্ট ধর্মের অগ্রযাত্রাকে রুখে দেননি, বরং তাদের পিছু হটতে বাধ্য করেছেন। উপরন্তু আফ্রিকা, যা তখন খ্রিস্টান মিশনারিদের হাতের মুঠোয় ছিল, সে সম্পর্কেও তারা বলতে বাধ্য হয়েছে যে আহমদিয়াত আফ্রিকায় কেবল আমাদের উন্নতির গতি রুদ্ধ করেনি, বরং আমাদের মূলোৎপাটন করেছে। এভাবে আল্লাহ তাআলা হেদায়েতের পথে পরিচালিত করার জন্য আপন রুবুবিয়ত বা প্রতিপালন বৈশিষ্ট্যের বিকাশ ঘটান এবং এর বিকাশ ঘটাতে গিয়ে স্বীয় ইমাম প্রেরণ করেন। কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের কথা অনুসারে তাদেরকে কেবল তারাই দেখতে পায় যাদেরকে দুটি চোখ প্রদান করা হয়েছে। তারাই ইমানকে গ্রহণ করে যাদের দৃষ্টি কেবল পার্থিব জগৎ পর্যন্তই সীমিত নয়, যারা শুধু পার্থিব বিষয়ের দিকেই ছুটে না, বরং ধর্মের জন্য হৃদয়ে দরদ রাখে এবং তার ধর্মের চোখ থাকা আবশ্যক। বড় বড় মুসলমান উলামা যারা ধর্মীয় জ্ঞানের অধিকারী হবার দাবি করে, তারা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের বিরোধিতায় অন্ধের মতো তাদের অর্জিত জ্ঞান যা তারা অর্জন করেছে তা ভুল পথে পরিচালিত করে। পাশাপাশি সেই জ্ঞানের ভিত্তিতে মুসলিম উম্মাহকেও পথভ্রষ্ট করে।
অথচ পক্ষান্তরে সে যুগের উলামারা এটিও মানে, যা বিস্তারিতভাবে আমি আমার সাম্প্রতিক খুতবাগুলোতে বর্ণনা করেছি। অর্থাৎ এরা মানে যে মুসলমান এবং ইসলাম ধর্মের ভেতর চরম বিকৃতি ঘটেছে। মুসলমানদের মধ্যে ধর্ম কেবল নামমাত্র অবশিষ্ট আছে এবং খেলাফতের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে, কিন্তু খেলাফতের প্রথম ধাপ সম্পর্কে এখন ভাবাই ছেড়ে দিয়েছে। আর সেই প্রথম ধাপ হচ্ছে হযরত মসিহ এবং মাহদীর আগমন। তার আগমনের মাধ্যমেই কেবল খিলাফত প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু এ ব্যাপারে এখনো তারা এই দৃষ্টিভঙ্গির উপরে অনড় যে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত বসে আছেন এবং তিনি পুনরায় আসবেন, তারপর মাহদীর সাথে সম্মিলিতভাবে ধর্মের প্রচার করবেন। হাদিসগুলোকে ভুল বুঝে তারা এই ফলাফলে উপনীত হয়েছে। যাই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত নবুয়তকে এরা মানবে না ততক্ষণ পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠিত হতে পারে না। ফলে সেই অবস্থায় বিরাজ করবে যা নিয়ে তারা হাহুতাশ করে, আর বিভিন্ন সময় পত্র পত্রিকায় আসতে থাকে, কলাম লেখকরাও লিখে, উলামারাও নিজেদের বক্তৃতায় এক বিষয় বলে বেড়ায়। আল্লাহ তাআলা যে এই উম্মতের মধ্য থেকে মসিহ এবং মাহদী প্রেরণ করবেন, এ প্রসঙ্গে আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে দোয়া শিখিয়েছেন। তারপরও যদি এরা না মানে আর উপরন্তু দোয়া করতে থাকে, তাহলে আমরা কি করতে পারি আর কি করা যেতে পারে? আল্লাহ তাআলা একটি রীতি শিখিয়েছেন যে এই দোয়া করো এবং নিষ্ঠার সাথে করো, তাহলে আমি তোমাদের দোয়া কবুল করব। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, মুহাম্মদী নবুয়ত স্বীয় আশিস বন্টনে অসমর্থ নয়, বরং সকল নবুয়ত অপেক্ষা এতে অধিক ফয়েজ বা আশিস রয়েছে। এই নবুয়তের অনুসরণ অতি সহজে খোদা পর্যন্ত পৌঁছিয়ে দেয় এবং এর অনুবর্তিতায় খোদা প্রেম ও তার সাথে বাক্যালাপের পুরস্কার পূর্বাপেক্ষা অধিক হারে লাভ করা যায়। যখন সেই বাক্যালাপ মান, গুণ এবং সংখ্যার দিক দিয়ে পরম পর্যায়ে উপনীত হয় আর তার অনুরূপ দূষণ ও ত্রুটি অবশিষ্ট থাকে না, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে বাক্যালাপ, বান্দার সাথে আল্লাহ তাআলার কথোপকথনের মান যখন এতটা উন্নত হয় যে এর মধ্যে কোনরূপ পঙ্কিলতা, ত্রুটি, বিচ্যুতি, বক্রতা অবশিষ্ট থাকে না এবং স্পষ্টততা অদৃশ্য বিষয় সম্বলিত হয়, প্রকাশ্যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে অদৃশ্য বিষয় সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, অন্য কথায় এটি নবুয়ত নামে অভিহিত হয়, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে বান্দার কথোপকথন, বাক্যালাপ, আল্লাহ তাআলা কর্তৃক বান্দাকে সম্বোধন করা, অদৃশ্য বিষয় জ্ঞাত করার বিষয়টি যখন চরম উৎকর্ষে পৌঁছে, তখন এরই নাম নবুয়ত, যা সম্পর্কে সকল নবীর মতৈক্য রয়েছে। সুতরাং যে উম্মত সম্বন্ধে বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এবং যাদেরকে এই দোয়া শিক্ষা দেওয়া হয়েছিল যে যাদেরকে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আখ্যা দেওয়া হয়েছে এবং তাদেরকে এই দোয়া শেখানো হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এটি কখনো হতে পারে না যে তারা সকলেই এই উচ্চ মর্যাদা লাভে বঞ্চিত থাকবে এবং কোনো একজন এই মর্যাদা লাভ করবে না। এই মতাবস্থায় উম্মতে মুহাম্মদিয়ার অপূর্ণ ও অপরিত থাকার ত্রুটি শুধু থেকে যেত না, অর্থাৎ তারা সবাই অন্ধের ন্যায় হতো, বরং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ প্রসারী শক্তি
অর্থাৎ কুওয়াতে ফয়জান কলঙ্কিত হতো এবং তার পবিত্রকরণ শক্তি অসম্পূর্ণ প্রতিপন্ন হতো, এবং তার সঙ্গে সেই দোয়া যা 5 বেলা নামাজে পাঠ করার জন্য শিক্ষা দেয়া হয়েছিল তা শিখানো বৃথা সাব্যস্ত হতো। একদিকে আল্লাহ তাআলা বলেন যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের কল্যাণের জন্য উদ্ভূত করা হয়েছে, একই সাথে দোয়াও শিখিয়েছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যাতে আল্লাহ তাআলা সর্বদা সরল সুদৃঢ় পথে পরিচালিত করেন, তাদের পথে যাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আর পুরস্কারগুলো কি কি? নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ হওয়া। তিনি বলেন যে একদিকে এই দোয়া শেখানো হয়েছে আর বলা হয়েছে যে তোমরা সর্বোত্তম জাতি, তা সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভেতর এমন এক ব্যক্তিও কি নেই যিনি নবুয়তের এই পদমর্যাদা লাভ করতে পারেন? আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য সংবাদ দিবেন আর তার সাথে বাক্যালাপ করবেন। মোট কথা এর অর্থ যা দাঁড়ায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যে দোয়া যা আমরা 5 বেলা নামাজে কয়েকবার পাঠ করে থাকি এবং বিশ্বের সকল প্রান্তে যেখানেই মুসলমান বাস করে এবং নামাজ পড়ে এই দোয়া করে, কিন্তু তারপরও খোদা তাআলা তা কবুল করছেন না। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অনেককে বলেছি যে তোমরা এই দোয়া পড়ো, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দোয়া পড়ো, কেননা এই দোয়া পাঠ করতে কোনো সমস্যা নেই, যাতে আল্লাহ তাআলা তোমাদেরকে সঠিক পথ নির্দেশনা প্রদান করেন। এই দোয়া পাঠ করার ফলে আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথে পরিচালিত করেছেন। সুতরাং আমাদের খোলস থেকে মুক্ত হয়ে, স্বীয় ধ্যান ধারণা থেকে মুক্ত হয়ে এবং নিজের উপর যে আবরণ চড়িয়ে রেখেছ তার থেকে মুক্ত হয়ে, স্বীয় মস্তিষ্ককে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বিরোধিতা থেকে মুক্ত করে যদি দোয়া করা হয়, তাহলে আল্লাহ তাআলা সঠিক পথের দিশা দিবেন। এটি খোদার উপর অপবাদ আরোপের সমতুল্য যে একদিকে তিনি বলেন আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, এবং তোমাদের প্রতিপালক বলছেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের দোয়া শ্রবণ করব। আমাদের পার্থিব বিষয়ের দোয়া সম্পর্কে আমরা প্রতিনিয়ত বলি আল্লাহ তাআলা কবুল করেছেন, আমরা এটা পেয়েছি, আমরা ওটা পেয়েছি, কিন্তু মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য যে দোয়া করা হয় যা স্বয়ং আল্লাহ তাআলা শিখিয়েছেন তা শুনবেন না। এটি কি করে হতে পারে? একদিকে নির্দেশ হলো হেদায়েত লাভের জন্য আমার কাছে দোয়া করো, এই অবস্থায় যখন ধর্মের জন্য এক হাদির প্রয়োজন দেখা দিয়েছে, তখন দোয়া করার সময় মানুষের উপর একটি বিশেষ অবস্থা সৃষ্টি হয়, যেভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার উদ্ধৃতিতে বলেছেন। আল্লাহ তাআলাকে স্বীয় প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দোয়া করো যে তুমি এমন পরিস্থিতিতে হাদী প্রেরণ করে থাকো, আর আল্লাহই নাকি বলবেন তোমার অন্যান্য দোয়া তো কবুল হবে, কিন্তু এই দোয়া গৃহীত হবে না। এটি আল্লাহ তাআলার উপর আপত্তি, আল্লাহ তাআলার সত্তার উপর অপবাদ বই আর কিছু নয়। উম্মতে মুসলিমার শোচনীয় অবস্থা ক্রমশ অধঃপতিত হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, তোমরা আমার সর্বশ্রেষ্ঠ উম্মত, খায়রে উম্মত, উখরিজাত লিন-নাস, আর অবস্থাও মারাত্মক রূপ পরিগ্রহ করুক, যত ইচ্ছে এ নিয়ে হাহুতাশ হোক। ধর্ম উঠে গেছে তাও সত্য, আর ঈমানও হারিয়ে গেছে এ কথাও মিথ্যে নয়, কিন্তু ধর্মীয় নেতৃত্ব প্রদানের নিমিত্তে তোমাদের জন্য হাদী প্রেরণের দোয়া আমি কবুল করব না। এটি হতে পারে না যে আল্লাহ বলবেন তোমরা যতই ক্রন্দন বা আহাজারি করো না কেন, আমি তোমাদের হেদায়েতের কোনো ব্যবস্থা করব না, যা করার ছিল তা আমি করেছি।
এখন হেদায়েতের সকল পথ রুদ্ধ হয়ে গেছে। তবে একটি কথা অবশ্যম্ভাবী যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বারংবার ঘোষণা করেছেন। তিনি বলেন, আমি ছাড়া অন্য কোন হাদি বা পথ প্রদর্শকের জন্য দোয়া করতে করতে ও নাক ঘষতে ঘষতে তোমাদের জীবন যদি নিঃশেষ হয়ে যায়, তোমাদের সন্তানদের জীবন নিঃশেষ হয়ে যায়, আর তোমাদের প্রজন্মের পর প্রজন্মও যদি অতীত হয়ে যায়, তথাপি আর কোন মসিহ মাউদ আসবে না, কোন মাহদী আবির্ভূত হবে না। কারণ যার আগমনের কথা ছিল তিনি এসে গেছেন। এখন তাকে মানা ছাড়া অন্য কোনো উপায় নেই। সুতরাং মুসলমানদের নিজেদের অবস্থার প্রতি সজাগ দৃষ্টি দেওয়া উচিত। আহমদীদের উপর অত্যাচারের পরিবর্তে নেক নিয়তের সাথে খোদা তাআলার কাছে হেদায়েত লাভের জন্য দোয়া করা উচিত। বিভিন্ন স্থানে প্রতিনিয়ত আহমদীদের উপর নিত্য নতুন জুলুম হচ্ছে। এরা অত্যাচারের নিত্য নতুন পথ খুঁজে বিভিন্নভাবে কষ্ট দিয়ে মনে করে যে সম্ভবত এর ফলে কিছু মানুষ আহমদিয়াত পরিত্যাগ করবে। আহমদিয়াত যে শেষ হবার নয় এটা তারাও ভালোভাবে জানে। 14 থেকে 16 বছরের আহমদী স্কুলগামী ছাত্র ও কিশোরদের ভীত সন্ত্রস্ত করার জন্য সম্প্রতি এরা নতুন একটি কৌশল বের করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হল, নাউযুবিল্লাহ, এরা নাকি শৌচাগারে বা অন্য কোন নোংরা স্থানে মুহাম্মদ নাম লিখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানহানি করেছে। এরা স্বয়ং আধ্যাত্মিক দৃষ্টিশক্তি থেকে বঞ্চিত আর অপবাদ আরোপ করে আহমদীদের উপর। এমন অপকর্ম তারা করতে পারে যাদের আধ্যাত্মিক দৃষ্টিশক্তি নেই, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুকাম বা পদমর্যাদা সম্বন্ধে অনবহিত। এত 14-15 বছরের কিশোর, কিন্তু আহমদী ছোট শিশু পর্যন্ত এমন অপকর্ম করতে পারে না। আগমনকারী মসিহ এবং মাহদী তো আমাদেরকে রসুল প্রেমের সেই পথ দেখিয়েছেন, সেই শিক্ষা দিয়েছেন, সেই অনুপম শিক্ষা প্রদান করেছেন যা তারা চিন্তাও করতে পারে না। যাই হোক, মুসলমানরা পৃথিবীর যে দেশেই বসবাস করুক না কেন, আল্লাহ তাআলা তাদের বিবেক দিন যাতে এরা আহমদীদেরকে নির্যাতনের লক্ষ্যবস্তু বানানো থেকে বিরত থাকে এবং হেদায়েতের পথ সন্ধান করার মানসে বিনয়ের সাথে খোদা তাআলার প্রতি সমর্পিত হয়, অবনত হয়। এখানে আমি আরো একটি বিষয় স্পষ্ট করছি। সম্প্রতি লাজনাদের রিফ্রেশার্স কোর্স হয়েছে, সেখানে কেউ একজন প্রশ্ন করেছিল যে নন আহমদীরা বলে যে তোমরা রিজা সাহেবকে নবী বলো না, যদি নবী বলা পরিত্যাগ করো তাহলে আমরা মানতে পারি। প্রথম কথা হচ্ছে, এটি ওইসব অতি সরল আহমদীদের ভুল ধারণা যারা এদের কথায় গলে যায় আর মনে করে যে এরা মানবে। বিরোধিতা তো কমিয়ে দিতে পারে, কিন্তু যারা মানার নয় তাদের ভিতর কখনো মানার মতো সৎসাহস হবে না। কিন্তু আসল কথা হচ্ছে, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজ উদ্ধৃতিতে নবীর যে সংজ্ঞা উপস্থাপন করেছেন, সেই দৃষ্টিকোণ থেকে তিনি নবী এবং তিনি স্বয়ং বিভিন্ন স্থানে নবী হিসেবে দাবি করেছেন। যখন আল্লাহ তাআলা কোন বান্দার সাথে অত্যাধিক মাত্রায় বাক্যালাপ করেন, তাকে সম্বোধন করেন, তাকে অদৃশ্য বিষয়াবলী অবহিত করেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন এরই নাম নবুয়ত। বিগত সকল নবী একথাই বলে গেছেন। যদি এ দাবিকে অগ্রাহ্য করা আরম্ভ করেন, তাহলে পরের ধাপে বলবে যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতি যে ইলহাম হয় তাও বলো না। তখন তাদের এই আবদারও রক্ষা করতে হবে। তারপর অন্য কোনো বিষয় পরিত্যাগ করার দাবি উঠবে। কেননা যদি একবার মূল বিষয় থেকে বিচ্যুত হয়ে দুর্বলতা দেখাতে থাকেন, তাহলে নিজ ঈমানকেও দুর্বলতর করতে থাকবেন। প্রশ্ন হল, আমরা কি সংখ্যা বৃদ্ধির জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দাবি এবং আল্লাহ
ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সমূহের বিপরীতে নতুন কোন মসিহ এবং মাহদী উপস্থাপন করার চেষ্টা করব? এই দাবি এখানে এবং পাকিস্তান সহ বিভিন্ন স্থানে হচ্ছে যে তোমরা নবুয়তের দাবি পরিহার করো, নবুয়তের দাবি করো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস যাতে তিনি বলেছেন, যদি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নবুয়তের দাবি শেষ হয়ে যায় তাহলে তার মসিহ এবং মাহদী এর দাবিও ধোপে টিকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সাবধান, ঈসা ইবনে মারইয়াম অর্থাৎ মসিহ মাউদ আলাইহিস সালাম এবং আমার মধ্যে কোনো নবী নেই। সুতরাং যখন আমরা বলি যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন এবং তিনি পুনরায় এই পৃথিবীতে আসতে পারেন না, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকেই মসিহ জন্ম নেবেন, সুতরাং এটি সুস্পষ্ট যে এই হাদিস অনুসারে তিনি আল্লাহর নবী হবেন। অন্যথায় একথা মানতে হবে যে তিনি নবী নন আর হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত আকাশে বসে আছেন। যদি একবার নবুয়ত অস্বীকার করে বসেন তাহলে কার্যত কথা যা দাঁড়াবে তা হল ঈসা আলাইহিস সালাম তার জন্য নির্ধারিত সময়ে আসবেন এবং তিনিই নবী হবেন। তার অর্থ হল এদের কথা মেনে আপনি তাদের একথাও স্বীকার করলেন যে ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত। যেভাবে আমি বলেছি একথার জের স্বরূপ আপনাকে ধাপে ধাপে অনেক কিছু পরিত্যাগ করতে হবে, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকারী ঈসা ইবনে মারইয়াম বা মসিহ মাউদ আলাইহিস সালামকে নবী বলেছেন। মোট কথা, যেসব আহমদী পুরো বিষয়ে অবহিত নয় তাদের কাছে এটি সুস্পষ্ট হওয়া চাই যে যদি একটি বিষয় অস্বীকার করেন তাহলে অন্য দাবিকেও অস্বীকার করতে হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকেও মসিহ মাউদ মানা থেকে বিরত থাকতে হবে, যেভাবে আমি বলেছি। তারপর আহমদীদের মতো এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হতে হবে যে হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত আকাশে বসে আছেন এবং তিনি পৃথিবীতে আসবেন। অথচ হাদিসের আলোকে যে সময় নির্ধারিত ছিল তাও এখন অতিবাহিত হয়ে গেছে। তাই হুজুর বলছেন, তাই নির্ভীকভাবে কোনরূপ হীনমন্যতার আশ্রয় না নিয়ে তাই বলুন যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম দাবি করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ঘোষণা করেছেন। কেননা আহমদীদের জন্য এই শুভ সংবাদ রয়েছে যে তারা সত্যের জ্যোতির মাধ্যমে অন্যের মুখ বন্ধ করে দেবে, সুতরাং এতে চিন্তিত হবার কি আছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সূরা ফাতিহার আয়াতের তাফসীর করতে গিয়ে এক স্থানে বলেন, এই সূরার ৬ষ্ঠ আয়াত হল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটি যেন এই কথার ইঙ্গিত বহন করে যে ষষ্ঠ শব্দের অমানিসা স্বর্গীয় হেদায়েত প্রত্যাশা করবে আর মানুষের সুস্থ প্রকৃতি খোদার সন্নিধান থেকে একজন হেদায়েতদাতা অর্থাৎ মসিহ মাউদকে হাত ছানি দিয়ে ডাকবে। ষষ্ঠ সহস্রাব্দ মসিহ মাউদ আলাইহিস সালামের যুগ। হাদির জন্য আকুতি করছে এই সহস্রাব্দ পুরো মহিমার সাথে। আকাশ ও পৃথিবী যার সমর্থন করছে, অথচ এরা তাকে গ্রহণ করতে চায় না, কবুল করতে প্রস্তুত নয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এর এই উদ্ধৃতির আলোকে সুস্থ প্রকৃতির মানুষ খোদার কাছে একজন হেদায়েতদাতার জন্য আকুতি করছে। এ থেকে বোঝা যায় যে তাদের অনেকের প্রকৃতি বা স্বভাব সুস্থ নয়। যেখানে এরা সুস্থ প্রকৃতি সম্পন্ন নয় আর মানতেও চায় না। প্রশ্ন হলো, আমরা যাদেরকে আল্লাহ তাআলা মানার সৌভাগ্য দিয়েছেন, আমরা কি এদের সন্তুষ্ট করার জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দাবিকে অস্বীকার করব? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম খুতবা ইলহামিয়ার এক স্থানে বলেন, খোদার কসম,
কোরআন শরীফ যা সকল মতভেদের মীমাংসাকারী, এর কোথাও উল্লেখ নেই যে মুহাম্মাদী ধারার খাতামুল খোলাফা মুসা এই ধারা থেকে আসবেন। তোমাদের কাছে যে বিষয়ের কোনো প্রমাণ নেই তার অনুসরণ করবে, তোমাদেরকে এর বিপরীত কথা শেখানো হয়েছে। সুতরাং তোমরা বহুমুখী কথা বলবে না, কেননা সেগুলো এমন যা অন্ধকারের ছোড়া তীর সদৃশ, আর যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা সত্য, তাই তোমরা প্রতারিত হবে না। সূরা ফাতিহায় দ্বিতীয়বার এই প্রতিশ্রুতির দিকে ইশারা করা হয়েছে। আর এই আয়াত অর্থাৎ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম নিজেদের নামাজে তোমরা পড়ে থাকো, তা সত্ত্বেও বিভিন্ন টালবাহানা করো আর খোদার প্রতিষ্ঠিত প্রমাণকে প্রত্যাখ্যানের পরামর্শ করো। তোমাদের কি হয়েছে? কথাকে পদতলে পিষ্ট করছো? তোমরা কি একদিন মরবে না? তোমরা কি জিজ্ঞাসিত হবে না? এই হচ্ছে গায়র আহমদীদের জন্য মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিশতে নূহ গ্রন্থে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিমের একটি সুন্দর তাফসীর উপস্থাপন করতে গিয়ে বলেন যে এই আয়াতে মুহাম্মদী ধারা হতে মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের কথা প্রমাণিত হয়। তিনি বলেন যে মুক্তিপ্রাপ্ত কে? সেই যে বিশ্বাস করে খোদা সত্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৃষ্ট সকল জীবের মধ্যে যোজক স্থানীয় এবং আকাশের নিম্নে তার সমমর্যাদা বিশিষ্ট আর কোন রসুল নেই এবং কোরআনের সমতুল্য আর কোন গ্রন্থ নেই। অন্য কোন মানবকেই খোদা তাআলা চিরকাল জীবিত রাখতে ইচ্ছে করেননি, কিন্তু তার এই মনোনীত নবীকে তিনি চিরকাল জীবিত রেখেছেন এবং তাকে চিরকাল জীবিত রাখার মানুষে খোদা তাআলা তার শরীয়ত এবং আধ্যাত্মিক শক্তিকে কিয়ামত পর্যন্ত কল্যাণবর্ষী করেছেন। অবশেষে আল্লাহ তাআলা এই যুগে তারই আধ্যাত্মিকতার প্রসাদে এই প্রতিশ্রুত মসিহকে জগতে প্রেরণ করেছেন, যার আগমন ইসলামের প্রাসাদটিকে পূর্ণাঙ্গ করার জন্য একান্ত আবশ্যক ছিল, কারণ ইহজগতের সময়সীমা অবসান হবার পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে একজন আধ্যাত্মিক মসিহর আবির্ভাব হওয়া প্রয়োজন ছিল, যেমন ইতিপূর্বে মুসা আলাইহিস সালাম ধর্মে এসেছিলেন। এই তত্ত্বের প্রতি কুরআন শরীফের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ইঙ্গিত করছে। সুতরাং এ হল ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ধর্ম ও সকল নবীর তুলনায় শ্রেষ্ঠ হবার প্রমাণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধর্ম ও সকল নবীর তুলনায় শ্রেষ্ঠ হবার প্রমাণ। ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম অর্থাৎ কিয়ামত পর্যন্ত এখন মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত এবং তার আধ্যাত্মিকতার কল্যাণ ধারা প্রবাহমান থাকবে এবং শ্রী মাউদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকেই আসার কথা এবং এসেছেন। তারা পৃথক কোন সত্তা নয়। এক হাদিস অনুসারে উভয় উপাধি একই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, তাই তাকে নবী হিসেবে গ্রহণ করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম সম্পর্কে আলোচনা করতে গিয়ে মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিকেও ইঙ্গিত করেছেন যে এই দোয়ায় আগত ইমামকে মানার নির্দেশ রয়েছে। তিনি তার রচিত জরুরতুল ইমাম পুস্তিকায় বলেন, কুরআন শরীফে পার্থিব সমাজ ব্যবস্থার বিষয়ে বাদশার অধীনস্থ হয়ে জীবন যাপনের উপর যেরূপ গুরুত্ব আরোপ করেছে, তদ্রূপ জাগতিক ব্যবস্থার বা তদ্রূপ তাগীদ আধ্যাত্মিক ব্যবস্থার ব্যাপারে রয়েছে। এর প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। যেভাবে একটি পার্থিব সমাজ ব্যবস্থা এক নেতা, একজন বাদশাহ ও এক সরকারের মুখাপেক্ষী, অনুরূপভাবে আধ্যাত্মিক ব্যবস্থাপনাও এরও একটি রীতি আছে। তিনি এই আধ্যাত্মিক ব্যবস্থাপনা পরিচালনার জন্য দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। তিনি বলেন, অতএব চিন্তা করা উচিত
যে এমনিতে কোনো বিশ্বাসী বরং কোনো সাধারণ মানব বা জীব খোদা তাআলার নিয়ামত হতে বঞ্চিত নয়, কিন্তু কেউ এটি বলতে পারবে না যে সেগুলোর অনুসরণের জন্য খোদা তাআলা আদেশ দিয়েছেন। সুতরাং এই আয়াতের অর্থ হচ্ছে, যাদের উপর পরম ও চরম আধ্যাত্মিক পুরস্কার বর্ষিত হয়েছে, আমাদেরকে তাদের পথে চলার এবং তাদের অনুগমন করার শক্তি দাও। এই দোয়া পশু বা অন্য কোনো সৃষ্টির জন্য নয়। এই আয়াতের অর্থ তিনি করছেন, অতএব এই আয়াতে এর প্রতি ইঙ্গিত রয়েছে যে তোমরা যুগ ইমামের অনুগামী হও। তাদের পথে পরিচালিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করো খোদা, যারা চরম উৎকর্ষে পৌঁছেছে, যাতে আমরা তাদের অনুগমন করতে পারি, তাদের অনুসরণ করতে পারি। সুতরাং এই আয়াতে এর প্রতি ইঙ্গিত রয়েছে যে তোমরা যুগ ইমামের অনুগামী হও। স্মরণ রাখা আবশ্যক যে যুগ ইমাম শব্দটিতে নবী, রসুল, মুহাদ্দিস এবং মুজাদ্দিদ সকলেই অন্তর্ভুক্ত। কিন্তু যারা আল্লাহর সৃষ্টির সংশোধন ও পথ প্রদর্শনের জন্য আদিষ্ট হন না, অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য এবং সৃষ্টির হেদায়েতের জন্য স্বয়ং প্রতিষ্ঠিত করেন না এবং তদ উপযোগী কামালাত বা উৎকর্ষ প্রদত্ত হননি, তারা ওলি বা আবদাল হলেও তারা ওলিউল্লাহ হতে পারেন, অনেক নেক হতে পারেন, তা সত্ত্বেও তারা যুগ ইমাম হতে পারে না। যুগ ইমাম তিনি যাকে আল্লাহ তাআলা স্বয়ং যুগ ইমাম উপাধি প্রদান করেছেন। এই উদ্ধৃতিতে তিনি আলাইহিস সালাম এটিও স্পষ্ট করেছেন যে অলি হওয়া বা আবদালের অন্তর্ভুক্ত হওয়া মানুষকে নিজ থেকেই ইমামের পদমর্যাদা দেয় না। আল্লাহ তাআলার অত্যন্ত নিকটে পুণ্যের ক্ষেত্রে পরম পর্যায়ে পৌঁছলেও বা খোদার অতি নৈকট্য লাভ করলেও ইমামের পদমর্যাদা লাভ হয় না যতক্ষণ না খোদা তাআলা দান করেন। এই যুগের ইমামও তিনি যাকে খোদা তাআলা এই মর্যাদা দান করেন। এই যুগের ইমামও তিনি যাকে আল্লাহ তাআলা প্রতিশ্রুত মসিহ মাহদী হিসেবে প্রেরণ করেছেন। এর সাথে কেবল মৌখিক দাবি যথেষ্ট নয়, যেভাবে আমি সম্প্রতি খুতবাগুলোতে বলেছি, এর সাথে আসমানী ও পার্থিব নিদর্শনও আবশ্যক। সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দোয়া শুধু মুসলমানদের জন্য হিদায়াত নয়, বরং কোন ব্যক্তি সে যে ধর্মের অনুসারী হোক না কেন, সে খ্রিস্টান, ইহুদি বা হিন্দু হোক না কেন, যদি সে পবিত্র মন মানসিকতা নিয়ে করে, যেভাবে আমি বলেছি, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, আমি অনেক অমুসলমানকে এই দোয়া সম্পর্কে ভাবতে বলেছি। এই দোয়া নিয়ে ভাবতে কোনো অসুবিধা নেই, কেননা এটি এমন কোন দোয়া নয় যা শুধু মুসলমানই করতে পারে। এটি এমন একটি দোয়া কোন ব্যক্তি সে যে ধর্মেরই অনুসারী হোক না কেন সে দোয়া করে পরিতৃপ্ত হতে পারে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বলার পর বেশ কয়েকজন অমুসলিম দোয়া করেছেন এবং খোদা তাআলা তাদেরকে পথ দেখিয়েছেন, তারা স্বপ্ন দেখেছেন এবং আহমদিয়ত গ্রহণ করেছেন। সুতরাং এই দোয়ার মাধ্যমে যদি খোদা তাআলা অমুসলমানদের পথ দেখাতে পারেন, তাহলে মুসলমানদের কেন পারবেন না? সুতরাং স্পষ্ট হয়ে গেল যে কারণ এটি যে এর একমাত্র কারণ হচ্ছে এদের নিয়ত ভালো নয়। বড় বড় শিক্ষিত আলেম বাহ্যত তারা নামাজ আদায় করে, কিন্তু তারা হেদায়েত শূন্য। সুতরাং খোদার পক্ষ থেকে হেদায়েত লাভের জন্য স্বচ্ছ হৃদয় নিয়ে তার দিকে অগ্রসর হওয়া আবশ্যক। যেভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, নিশ্চয়ই যারা আমাদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে চেষ্টা সাধনা করে আমরা অবশ্যই তাদেরকে আমাদের পানে আসার পথসমূহ প্রদর্শন করব। হুজুর বলেন, সম্প্রতি এমটিএতে ইমাম সাহেব, মোমেন সাহেব ও আসিফ বাসেদ সাহেব পারসিকিউশন অর্থাৎ আহমদীদের উপর বিরোধিতা সংক্রান্ত একটি অনুষ্ঠান পরিবেশন করছিলেন। একজন আহমদী আলেম, তিনি আমেরিকায় বসবাস করেন, কিন্তু অনুষ্ঠান চলাকালে তিনি এখানে ছিলেন। তিনি এমটিএতে ফোন করেন এবং বলেন যে এই অনুষ্ঠান আমি দেখেছি, আপনারা কিছু হাদিস ভুল পড়েছেন এবং অন্য কিছু কথা ভুল বলেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমি
আপনাদের কিছু বলতে চাই। আমাদের হুজুর বলেন যে আমাদের একজন কর্মী এখান থেকে গিয়ে তার সাকুল্য বক্তব্য রেকর্ড করে নিয়ে আসে। যাই হোক, আহমদিয়তের শত্রুতার তিনি অনেক কিছু বলেছেন যা তার কথায় ফুটে উঠেছে। এর বিস্তারিত উত্তর তার প্রশ্ন অনুসারে এই অনুষ্ঠানে পুনরায় উপস্থাপিত হবে। কিন্তু একটি কথা যা তিনি বলেছেন তা সাধারণ কথা, যা নন আহমদীরা হর হামেশা বলেই থাকে, অর্থাৎ রাফার অর্থ হযরত ঈসার আধ্যাত্মিক রাফা নয় যা আহমদীরা করে থাকে, বরং এর অর্থ সশরীরে আকাশে যাওয়া। যাই হোক, এগুলো খুবই সাধারণ কথা, নন আহমদীরা একথাই বলে থাকে। কিন্তু একটি কথা আমার জন্য নতুন ছিল, যে আপনারা ঈসাকে এজন্য মারতে চান কেননা এর মাধ্যমে আহমদিয়তের জীবনেতেই নিহিত। বক্তব্যে তিনি নিজের যথেষ্ট জ্ঞান প্রকাশ করেছেন, যা আমাদের বই পুস্তকে কিছুটা পড়েছেন, আর তিনি পড়ার দাবিও করেছেন। হুজুর বলেন হয়তোবা কিছুটা পড়েও থাকবেন, কিন্তু যদি তিনি মনোযোগ সহকারে চিন্তা করেন তাহলে বুঝবেন যে আহমদিয়তের জীবন নয়, বরং হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেছেন ঈসার মৃত্যুতে ইসলামের জীবন নিহিত। তিনি আলাইহিস সালাম বলেন ঈসাকে মরতে দাও, কারণ এতেই ইসলামের জীবন নিহিত। দুর্বল মুসলমানদের সামনে খ্রিস্টানরা হযরত ঈসার জীবিত থাকার অলীক যুক্তিকেই তার শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে উপস্থাপন করে থাকে, যদিও এখন অনেক মুসলমান আলেমও এই বিষয় নিয়ে নাড়াচাড়া করে না বা কথা বলে না বা এই বিষয়ে আর উঠায় না। কিন্তু এখনো অনেক এমন ওলামা বা আলেম আছেন, পাশ্চাত্যে বসবাসকারী শিক্ষিত আলেমও তাদের মাঝে রয়েছে, যারা হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে জীবিত থাকা এবং সেই যুগে কোন সময় অবতরণ করা সম্পর্কে বিশ্বাস পোষণ করে। অতএব আমরা যুক্তির মাধ্যমে হযরত ঈসার মৃত্যু প্রমাণ করে ইসলামকে জীবিত ধর্ম হিসেবে উপস্থাপন করছি, আর মুহাম্মদী মসিহকে মুসাই মসির প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপন করি। আমাদের উদ্দেশ্য হল ইসলামকে জীবন্ত ধর্ম হিসেবে প্রমাণ করা, কেননা আমাদের এটি দাবি আমরা যা কিছু করি ইসলামের জন্য করি। আর এরা বলে যে আমরা আহমদিয়তকে জীবিত করার জন্য ঈসাকে মারি। আমরা এই জন্য ঈসার মৃত্যু প্রমাণ করতে চাই, যার দ্বারা আমাদের অর্থাৎ আহমদিয়তের জীবন এর সাথে সম্পৃক্ত বা আহমদিয়তের জীবন নিহিত। ঈসার মৃত্যুর ফলে আহমদিয়ত জীবিত হচ্ছে, অর্থাৎ আহমদিয়তের জীবিত হওয়ার মানেই ইসলাম জীবিত হচ্ছে, কারণ আমাদের দাবি এটি আমরা যা কিছু করি ইসলামের জন্য করি। এবং আহমদিয়ত কি জিনিস? আহমদিয়ত হচ্ছে সত্যিকার ইসলাম। যে খ্রিস্টান আহমদিয়তের তবলিগের কারণে ইসলাম গ্রহণ করে, সে এ কারণেই ইসলাম গ্রহণ করে। যখন তাদের সামনে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যু সাব্যস্ত হয়ে যায়, তখন এটা না মেনে তাদের আর কোনো উপায় থাকে না। আর ইসলাম যে জীবন্ত ধর্ম তাদের সামনে সুস্পষ্ট হয়ে যায়, আর তাদের নিজ ধর্মের অসারতা তাদের নিকট প্রকাশ পায়। যাই হোক, যেমন কিনা আমি বলছি, এই ভদ্রলোক যদি পবিত্র অন্তঃকরণে আল্লাহ তাআলার সম্পর্কে দোয়া করেন, আল্লাহ তাআলার দরবারে ক্রন্দন করেন এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার একটি বেদনা অন্তরের সৃষ্টি করেন, যদি তার অন্তর পবিত্র ও কলুষ মুক্ত হয়, তবে এটা অসম্ভব নয় যে আল্লাহ তাআলা তার উপর করুণা করবেন। কেননা যদি ইসলাম প্রেমিকরা ইসলামের বিজয়ে কোনো আগ্রহ রাখে, তবে স্মরণ রাখুক যে মসিহ ও মাহদী যার আবির্ভাব ঘটেছে তার সাথেই এই উন্নতি ওতপ্রোতভাবে জড়িত। এতদ্ব্যতীত এখন আর অন্য কোনো প্রচেষ্টা সফল কাম হতে পারে না। হযরত মাউদ আলাইহিস সালাম খোদা তাআলার নামে এই কথা ঘোষণা করেছেন, আর আল্লাহ তাআলার ফজলে বিগত 120 বছর যাবৎ আমরা এর সত্যতা অবলোকন করছি। তিনি আলাইহিস সালাম বলেন,
প্রায় 20 বছর অতিবাহিত হলো যে আমার উপর কোরআনের এই আয়াত ইলহাম হয়েছে, আর তা হল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি। তিনি সেই মহান খোদা যিনি স্বীয় ধর্মকে সকল ধর্মের উপর জয়যুক্ত করার জন্য নিজ রাসূলকে হেদায়েত এবং সত্য ধর্ম সহকারে পাঠিয়েছেন। আমাকে এই ইলহামের এই অর্থ বোঝানো হয়েছে যে ইসলামকে সকল ধর্মের উপর আমার মাধ্যমে জয়যুক্ত করার উদ্দেশ্যে আমি খোদা তাআলার পক্ষ হতে প্রেরিত হয়েছি। আর এই ক্ষেত্রে স্মরণ থাকে যে এটি হচ্ছে পবিত্র কোরআনের এক মহান ভবিষ্যৎবাণী। এ সম্পর্কে ওলামা ও চিন্তাবিদগণ একমত যে এটি মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে পূর্ণতা লাভ করবে। অতএব আমার পূর্বে যে সকল আউলিয়া ও আবদাল অতীত হয়েছেন এবং তাদের কেউ নিজেদেরকে ভবিষ্যৎবাণীর পরিপূরণ স্থল সাব্যস্ত করেননি, এ দাবিও করেননি যে উল্লেখিত আয়াত আমার সম্পর্কে আমার প্রতি ইলহাম করা হয়েছে। যখন আমার সময় আসলো তখন আমার উপরে ইলহাম হলো এবং আমাকে বলা হয়েছে যে এই আয়াতের সম্বোধক তুমি এবং তোমারই হাতে আর তোমারই যুগে ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব অপরাপর ধর্মের উপর প্রমাণিত হবে। পুনরায় তিনি আলাইহিস সালাম বলেন, সেই যিনি স্বীয় প্রত্যাদিষ্টকে প্রেরণ করলেন তাকে দুটো বিষয় সহ প্রেরণ করলেন। প্রথমত এই যে তাকে হেদায়েত রূপী পুরস্কারে ভূষিত করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তার নিজ পথ শনাক্ত করার জন্য তাকে আধ্যাত্মিক দৃষ্টিশক্তি দান করেছেন। সেই হেদায়েতকে অর্জন করার আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে আধ্যাত্মিক চক্ষু দান করেছেন, যার পরম লক্ষ্য হল হেদায়েত প্রদান করা। আর ইলমে লদুন্নি দ্বারা তাকে স্বতন্ত্রতা দান করলেন, অর্থাৎ এমন জ্ঞান দান করেছেন যা বিনা চেষ্টায় অর্জিত হয়, যা আল্লাহ তাআলা নিজ সন্নিধান থেকে অযাচিতভাবে দান করেছেন। আর দিব্য দর্শন ও জ্ঞানের আলোকে তার অন্তর আলোকিত করেছেন এবং এভাবে ঐশী তত্ত্বজ্ঞান, প্রেম, প্রীতি ও ইবাদত যে দায়িত্ব তার উপর ছিল তা পালনের জন্য তিনি তাকে সাহায্য করেছেন। আর এজন্যই তার নাম মাহদী রেখেছেন। অর্থাৎ এই সবকিছু যা পিছনে বর্ণিত হয়েছে, তার যে পরিচয় বর্ণিত হয়েছে, এর পাশাপাশি তিনি তার নাম মাহদী রেখেছেন। দ্বিতীয় বিষয় যা দায়িত্ব নিয়ে তিনি প্রেরিত হয়েছেন তা হল সত্য ধর্মের মাধ্যমে আধ্যাত্মিকভাবে রুগ্নদের আরোগ্য দান করা, অর্থাৎ শরীয়তের শত শত সমস্যা ও জটিল বিষয়াদির সমাধান করে হৃদয়সমূহ থেকে সন্দেহ নিরসন করা। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে তার নাম ঈসা রেখেছেন, অর্থাৎ রুগ্নদের নিরাময়দাতা। বস্তু এই আয়াতের দুটো বাক্যাংশ, অর্থাৎ দীনুল হক আর বিল হুদা, এর প্রথমটি থেকে প্রতিভাত হয় যে সেই প্রেরিত মাহদী খোদার হাতে পরিশুদ্ধ হবেন আর খোদাই তার শিক্ষক হবেন। আর দ্বিতীয় বাক্যাংশ দীনুল হক থেকে প্রতিভাত হয় যে তিনি হন সেই প্রেরিত ঈসা যাকে পীড়িতদের আরোগ্য দান এবং রুগ্নদেরকে তাদের ব্যাধি সম্পর্কে সাবধান করার জন্য জ্ঞান দান করা হয়েছে। আর সত্য ধর্ম দেয়া হয়েছে যেন তিনি সকল ধর্মের অনুসারীদের নত করতে পারেন, পরিশুদ্ধ করতে এবং ইসলামের আরোগ্য নিকেতনের প্রতি আকর্ষণ করতে পারেন। কেননা ইসলামের গুণাবলী ও শ্রেষ্ঠত্ব সার্বিকভাবে সকল ধর্মের উপর প্রমাণ করার দায়িত্ব তার উপরই ন্যস্ত। তাই তার অপরাপর ধর্মের গুণ ও দোষ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক, অর্থাৎ এমন জ্ঞান দেয়া হবে যদ্বারা অন্য ধর্মের গুণ ও দোষ ত্রুটি সম্পর্কে সম্যক অবহিত হতে পারবে, বুৎপত্তি লাভ করবে। আর অকাট্য যুক্তি প্রমাণ এবং বিতর্কের ক্ষেত্রে তার অলৌকিক যোগ্যতা লাভ হওয়া আবশ্যক। অর্থাৎ ইকামতে হুজ্জত এমন দলিল প্রমাণ ও নিদর্শন যা সর্বদা স্থায়ী থাকবে তা তাকে দেয়া হবে, এবং ইফহামে খাসম অর্থাৎ দলিল প্রমাণ ও যুক্তির আলোকে বিরুদ্ধবাদীদের প্রশ্ন দলিল প্রমাণ ও যুক্তির আলোকে বিরুদ্ধবাদীদের প্রশ্ন এবং বিতর্কের উত্তর দেওয়ার ক্ষমতা আগমনকারী মসিহকে দেয়া হবে। বিশেষভাবে এটি নিদর্শন রূপে তাকে প্রদান করা হবে যেন সকল ধর্মের অনুসারীদের তাদের দোষ ত্রুটি সম্পর্কে সাবধান করতে পারেন। অর্থাৎ প্রত্যেক ধর্মের অনুসারীকে
যেন তাদের মন্দ কর্ম সম্বন্ধে সতর্ক করেন। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম বলেন, আর সকল অর্থে যেন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারেন, সকলভাবে আধ্যাত্মিক রোগীদের যেন চিকিৎসা করতে পারেন। বস্তুত আগত সংস্কারককে দুটো যোগ্যতা দেয়া হয়েছে, যিনি খাতামুল মুসলিহিন। একটি হুদা যা মাহাদি নামের দিকে ইশারা করে, যা মুহাম্মদী বৈশিষ্ট্যের বিকাশ, অর্থাৎ নিরক্ষতা সত্ত্বেও জ্ঞানপ্রাপ্ত হওয়া, অর্থাৎ জ্ঞানহীন হওয়া সত্ত্বেও খোদা স্বয়ং তাকে শিখাবেন, আর এটি মাহাদি হবার চিহ্ন। দ্বিতীয়ত সত্য ধর্মের শিক্ষা দেয়া, যা নিরাময় নিঃশ্বাসের ইঙ্গিত বহন করে, যা আধ্যাত্মিক আরোগ্যের প্রতি ইশারা করে, অর্থাৎ সার্বিক দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক ব্যাধি দূর করা ও পুরো যুক্তি প্রমাণ উপস্থাপনের শক্তি প্রাপ্ত হওয়া। হেদায়েতরূপী জ্ঞান ঐশী কৃপার উপর নির্ভর করে, যা মানুষের মাধ্যম ছাড়াই খোদা তাআলার পক্ষ থেকে লাভ হয়, এবং দিনুল হক বৈশিষ্ট্য মানুষের কল্যাণ, হৃদয়ের প্রশান্তি ও আধ্যাত্মিক চিকিৎসার দলিল বহন করে। অর্থাৎ প্রথমে তাকে জ্ঞান দান করেছেন, তিনি নিজে শিখেছেন, পরে তা প্রসার করেছেন, অন্যদের মাঝে তার বিস্তার করেছেন, যাতে চিকিৎসা করা সম্ভব হয়। অতএব এ হল খোদা প্রেরিত মসিহ ও মাহাদির পদমর্যাদা, যাকে খোদা তাআলা এ যুগে পৃথিবীবাসীর হেদায়েত ও ইসলামের নবজীবনের উদ্দেশ্যে প্রেরণ করেছেন, যাতে ইসলামের সমুজ্জ্বল শিক্ষা মানুষের সামনে সুস্পষ্ট ও প্রতিভাত হয়। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে এই মসিহ ও মাহাদিকে গ্রহণের তৌফিক দান করুন, আর আমাদেরকেও তৌফিক দিন, আমরা যেন হাদি খোদার প্রেরিত মাহাদির শিক্ষা অনুসারে যে পথে বিচরণ করছি তার উপর অবিচলভাবে প্রতিষ্ঠিত থাকতে পারি, আর কখনো যেন হোঁচট না খাই, এবং সে গন্তব্যের দিকে ধাবমান থাকি যা আমাদেরকে খোদার সন্তুষ্টির পথে পরিচালিত করবে। এখন আমি নামাজ আনতে কয়েকটি গায়েবানা জানাজার নামাজ পড়াবো। একটি হচ্ছে মোহতারামা খাতামুন্নেসা দর্দ সাহেবার, তিনি প্রয়াত ও মোকাররম মাওলানা শফি আশরাফ সাহেবের সহধর্মিণী ছিলেন। ৭৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি লাজনা ইমাল্লার অনেক কাজ করেছেন। মরহুমার স্বামী, যিনি জামাতের মোবাল্লেগ ছিলেন, প্রতিজীবনে তিনি স্বামীর সাথে তার কর্মক্ষেত্রে অত্যন্ত সাদা সিধে স্বল্পে তুষ্ট জীবন কাটিয়েছেন। স্বল্পভাষিনী, মিশুক এবং খুবই দোয়াগো ছিলেন। তার 2 ছেলে আর দুজনই ওয়াকেফে জিন্দেগি। একজন হচ্ছেন মোহাম্মদ আহমদ আশরাফ সাহেব, ফজলে উমর হাসপাতালের ডাক্তার, আর মাহমুদ আহমদ আশরাফ সাহেব দ্বিতীয় জন, যিনি জামিয়া আহমদিয়ার আবহাওয়ার শিক্ষক। এছাড়া 2 কন্যা রয়েছে। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন। আরেকটি জানাজা হচ্ছে মরহুম ডাক্তার আব্দুর রহমান সিদ্দিকী সাহেবের মোহতারামা সেলিনা বেগম সাহেবা। তারও মৃত্যুকালে বয়স হয়েছিল 88 বছর। গত কয়েক মাস পূর্বে তার যুবক ছেলে মোকাররম ডাক্তার আব্দুল মান্নান সিদ্দিকী সাহেবকে শহীদ করা হয়েছিল। তিনি তখন অত্যন্ত ধৈর্যের সাথে এই শোক সহ্য করেছেন। গত 2রা ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ডাক্তার হাশমতুল্লাহ খান সাহেবের কন্যা ছিলেন, যিনি হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিকিৎসক ছিলেন, এবং তার অন্তিম শয্যায় 24 ঘন্টা তার সাথেই ছিলেন। মরহুমা ভালো ধর্মীয় জ্ঞান রাখতেন, বালক বালিকাদের ধর্মীয় শিক্ষা প্রদান করতেন, আর মিরপুর খাসে দীর্ঘদিন লাজনার সদর হিসেবে দায়িত্ব পালন করেছেন। মরহুমার স্বামীকে যখন হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিরপুরে গিয়ে বসবাস করার নির্দেশ দিয়েছিলেন, তখন তিনি পুরো আনুগত্যের সাথে সেখানে স্বামীর সাথে বসবাস করেন এবং জামাতকে সংগঠিত করেন। তার একমাত্র সন্তান ছিলেন ডাক্তার মান্নান সিদ্দিকী সাহেব, যিনি শহীদ হলেন।
আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন। তৃতীয় জানাজা হচ্ছে ইন্দোনেশিয়ার রাইসুত তাবলীগ মোকাররম সৈয়দি আজিজ আহমদ সাহেবের স্ত্রী আফিফা সাহেবা। তিনি ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমা মাওলানা আব্দুল ওয়াহেদ সুমাত্রি সাহেবের কন্যা ছিলেন। খোদার ফজলে মুসি ছিলেন, গোটা জীবন সেখানেই কাটিয়েছেন। অত্যন্ত দোয়াগো এবং দরিদ্রের লালনকারিণী ছিলেন। মরহুমা জামাতে আহমদিয়া ইন্দোনেশিয়ার আমির এবং মোবাল্লিগ ইনচার্জ আব্দুল বাসেত সাহেবের ভগ্নী ছিলেন। তিনি 2 পুত্র এবং 2 কন্যা রেখে গেছেন মৃত্যুকালে। আল্লাহ তাআলা সবাইকে নেকির উপর প্রতিষ্ঠিত করুন এবং মরহুমার পদমর্যাদা উন্নীত করুন। চতুর্থ জানাজা হচ্ছে নারওয়ালের একটি গ্রামের বাসিন্দা মির্জা মোহাম্মদ আসলাম সাহেবের পুত্র মির্জা মোহাম্মদ আকরাম সাহেবের। তিনি প্রায় যুবক বয়সে মৃত্যুর, বরং আনসারুল্লাহতে পদার্পণ করেছিলেন মাত্র। কদিন পূর্বে তার দোকানে ডাকাতি হয় এবং ডাকাতদের ফায়ারকৃত 23টি বুলেট তার শরীরে বিভিন্ন স্থানে বিদ্ধ হয়, ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই দৃষ্টিকোণ থেকে তিনিও শহীদ। জামাতি কাজে বড় অগ্রগামী এবং নির্ভীক দাঈলাল্লাহ ছিলেন। অনন্য গুণাবলীর অধিকারী ছিলেন। আর্থিক কোরবানির বেলায়ও যথেষ্ট অগ্রগামী ছিলেন। তিনি বিভিন্নভাবে জামাতের খেদমত করার তৌফিক পেয়েছেন। শাহাদাত বরণের সময়ও স্থানীয় জামাতের সেক্রেটারি তাহরিকে জাদিদ সেক্রেটারি ইস্তানাতা এবং হালকার জহিম আনসারুল্লাহ ছিলেন এবং খোদামুল আহমদিয়ার কায়েদ হিসেবে দীর্ঘদিন কাজ করার তৌফিক পেয়েছেন। তার সন্তান ছোট ছোট 7 থেকে 15 বছর যাদের বয়স। আল্লাহ তাআলা এই শিশুদেরকে ধৈর্য ও সাহস দিন এবং তার পদমর্যাদা উন্নীত করুন। আমি পূর্বেই বলেছি নামাজের পর মরহুমদের গায়েবানা জানাজার নামাজ পড়াবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله